শহরের উপকণ্ঠে সেই পুরনো মেডিকেল কলেজ হাসপাতালটা এখন আগাছায় ঢাকা। লোকে বলে 10 বছর আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সেখানে অনেক রোগী জীবন্ত পুড়ে মারা গিয়েছিল। আজ রাতে আমি, আকাশ, সেই হাসপাতালের মর্গে যাব একাই, লাইভ ভিডিও করতে। হাসপাতালের মেন গেটটা পার হতেই একটা ভ্যাপসা ওষুধের গন্ধ নাকে এলো। টর্চের আলোয় দেখলাম করিডোরটা রক্তামাখা তুলো আর ভাঙা সিরিঞ্জে ভর্তি। হঠাৎ দূর থেকে একটা স্ট্রেচার চলার শব্দ এলো। কেউ কি আছে এখানে? আমি 3 তলায় পৌঁছতেই দেখলাম একটা কেবিনের দরজা অর্ধেক খোলা। দরজার ওপরে লেখা বেড নম্বর 404। কিছুক্ষণ পর ভেতরে উকি দিতেই দেখলাম একটা কঙ্কালসার লোক অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছে, কিন্তু তার শরীরটা তো স্বচ্ছ, যেন ধোঁয়া দিয়ে তৈরি। লোকটা হঠাৎ চোখ খুলল। তার চোখের মনি নেই, শুধু সাদা অংশ। সে কাঁপা কাঁপা হাতে আমার দিকে একটা ইনজেকশন সিরিঞ্জ বাড়িয়ে দিয়ে বলল, আমার সময় হয়ে এসেছে, আমাকে মুক্তি দাও আকাশ, ও আসছে। ও কে? আমি প্রশ্ন করার আগেই করিডোরের সবকটা লাইট একসাথে জ্বলে উঠে আবার নিভে গেল। টর্চের আলোয় দেখলাম করিডোরের অন্য মাথা থেকে এক নার্স হিতে আসছে, কিন্তু তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। নার্সটার হাতে একটা বড় করাত, যা থেকে টপ টপ করে তাজা রক্ত পড়ছে। সে এক বিকট এক হাসি দিয়ে বলল, নতুন রোগী এসেছে, ডাক্তারবাবু তৈরি তো? আমি পালানোর পথ খুঁজছি, কিন্তু পিছন ফিরে দেখি করিডোরটা আর নেই, সেখানে শুধু একটা দেয়াল। আমি জানলা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম জানলার কাঁচগুলো সব লোহার রড দিয়ে আটকানো। নার্সটা এখন আমার ঠিক পিছনে, তার ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ের উপর পড়ছে। নার্সটার সেই বরফ শীতল হাত আমার ঘাড় স্পর্শ করতেই আমি এক ঝটকায় সরে গেলাম। সে করাতটা নিয়ে বাতাসে একটা কোপ মারল, যা একটুর জন্য আমার মাথায় লাগেনি। কিছুক্ষণ পর আমি অন্ধকারের মধ্যেই দৌড়াতে শুরু করলাম। আমার টর্চের আলোটা বারবার নিভে যাচ্ছে। করিডোরের শেষে একটা বড় ডাবল ডোর দেখতে পেলাম। সেখানে লেখা ওটি বা অপারেশন থিয়েটার। আমি ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দিলাম, কিন্তু ভেতরে ঢুকতেই আমার নাকে এলো পচা মাংসের আর ফরম্যালিনের তীব্র গন্ধ। ওটির মাঝখানে রাখা স্ট্রেচারের ওপর একটা কাপড় ঢাকা দেওয়া বডি পড়ে আছে। হঠাৎ সেই বডির নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো। হাতটা পচে নীল হয়ে গেছে। সেই বডিটা কাপড় সরিয়ে উঠে বসল। ওটার কেউ নয়, সেই 404 নম্বর বেডের রোগীটা। সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, পালাও আকাশ, ডাক্তারবাবু আসছে, সে আজ তোমার কলিজা দিয়ে তার অপারেশন শেষ করবে। ঠিক তখনই ওটির উপরের বড় লাইটগুলো দপ করে জ্বলে উঠল। আমি দেখলাম দেয়ালের কাঁচের ওপারে দাঁড়িয়ে আছে সেই উল্টো পায়ের নার্স, আর তার সাথে এক বিশাল দেহি ডাক্তার। ডাক্তারটার মুখে কোনো চামড়া নেই, শুধু দাঁতগুলো বেরিয়ে আছে। সে তার হাতে থাকা বড় কাঁচিটা জানলার কাঁচে টোকা দিল। টিক টিক টিক। হঠাৎ ওটির অক্সিজেন সিলিন্ডারগুলো থেকে গ্যাস বের হতে শুরু করলো। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজাটা এখন আর কাঠ বা লোহার নেই, ওটা যেন মানুষের কাঁচা মাংসে দিয়ে তৈরি দেওয়াল হয়ে গেছে। সেই স্বচ্ছ রোগীটা এবার আমার পা জড়িয়ে ধরল আর ফিসফিস করে বলল, আমাদের সাথে থেকে যাও আকাশ, এখানে মৃত্যুর কোনো শেষ নেই। হঠাৎ ওটির ছাদ থেকে শয়ে শয়ে ব্যবহৃত সিরিঞ্জ বৃষ্টির মতো পড়তে শুরু করলো। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। দরজার ওপার থেকে নার্সটার পৈশাচিক হাসি শোনা যাচ্ছে। অপারেশন শুরু করার সময় হয়ে গেছে। উফ, শরীরে হাজার হাজার সূচ ফোটার যন্ত্রণা। ওটির মেঝেতে আমি শুয়ে আছি, আর চারপাশ থেকে সেই স্বচ্ছ আত্মাগুলো আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। হঠাৎ ওটির সেই মাংসের দেওয়ালটা ছিঁড়ে ভেতরে ঢুকলো সেই বিভৎস ডাক্তার, আর তার পিছনে সেই উল্টো পায়ের নার্স। ডাক্তারটা তার পচা হাতের নখ দিয়ে আমার বুকের ওপর একটা রেখা টানল। সে তার ভাঙা গলায় হাসল। জানিস আকাশ, 10 বছর আগে যখন এই হাসপাতালে আগুন লেগেছিল, তখন আমিই ছিলাম ডিউটি ডাক্তার। আমি পালাতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম রোগীদের শেষ মুহূর্তের আতঙ্ক দেখতে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। তবে কি এই ডাক্তারই এই আগুনের জন্য দায়ী? সে আরও বলল, সেই আগুনেই আমি আর এই নার্স পুড়ে ছাই হয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের অতৃপ্ত আত্মা আজও নতুন নতুন শরীর খোঁজে। আজ তোর শরীরটা হবে আমাদের নতুন ঘর। নার্সটা তার করাতটা আমার গলার কাছে নিয়ে গেল। তার মুখটা ধীরে ধীরে বড় হচ্ছে, যেন আস্ত একটা মাথা গিলে ফেলবে। কিছুক্ষণ পর সেই 404 নম্বর বেডের রোগীটা হঠাৎ জমিদারের মতো শক্তিশালী হয়ে উঠল। সে ডাক্তারের হাতটা চেপে ধরল। না,
আর কাউকে মরতে দেব না। ওটির ভেতর শুরু হলো এক অমানসিক লড়াই। রোগীটার শরীর থেকে এক অদ্ভুত সাদা আলো বের হতে লাগলো। ডাক্তার আর নার্স সেই আলো সহ্য করতে পারছে না, তারা যন্ত্রণায় চিৎকার করছে। সুযোগ বুঝে আমি উঠে দাঁড়ালাম। আমি দেখলাম ওটির এক কোণে একটা পুরনো এমার্জেন্সি এক্সিট বাটন আছে। আমি সব শক্তি দিয়ে সেদিকে দৌড়াতে শুরু করলাম। কিছুক্ষণ পর ডাক্তারটা তার লম্বা হাত বাড়িয়ে আমার শার্টের কলার ধরে ফেলল। সে আমাকে তার পচা মুখের দিকে টেনে নিচ্ছে। হঠাৎ পুরো ওটিতে আবার সেই আগুনের শিখা দেখা দিল। 10 বছর আগের সেই ভয়াবহ অগ্নিকাণ্ড যেন জীবন্ত হয়ে ফিরে এসেছে। আগুনের শিখার ভেতর দিয়ে আমি দেখলাম শয়ে শয়ে কঙ্কালসার হাত ডাক্তার আর নার্সকে টেনে মাটির নিচে নিয়ে যাচ্ছে। পুরো ওটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। 10 বছর আগের সেই অভিশপ্ত অগ্নিকাণ্ড যেন জীবন্ত হয়ে ফিরে এসেছে। ডাক্তার আর নার্স সেই আগুনের শিখার মাঝে দাঁড়িয়ে বিকট স্বরে হাসছে, যদিও তাদের শরীর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। 2 সেকেন্ড পর তাদের সেই বিভৎস হাসি আমার কানে তালার মতো লাগছে। আগুন চারপাশ থেকে আমায় ঘিরে ফেলেছে। কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে। 3 সেকেন্ড পর সেই 404 নম্বর বেডের রোগীটা আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখটা এখন আর ধোঁয়াটে নয়, বরং খুব শান্ত। সে বলল, আকাশ, আজ আমাদের সবার মুক্তি হলো। সে হাসল এবং বাতাসের সাথে মিশে গেল। আমি টলটলে হাসপাতালের গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম। সকালের ভোরের আলো ফুটছে, কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। আমি যখন বাড়ি ফিরে আমার জ্যাকেটটা খুললাম, দেখলাম পকেটে সেই 404 নম্বর রোগীর সেই অক্সিজেন মাস্কটা রয়ে গেছে। বন্ধু, আজ রাতে যখন আমি আয়নায় তাকালাম, দেখলাম আমার গলার সেই হাতের ছাপগুলো নীল হয়ে গেছে, আর মাস্কটা থেকে এখনও সেই পচা ওষুধের গন্ধ আসছে। হঠাৎ অশরীরী কণ্ঠের অস্পষ্ট ফিসফাস। আপনি কখনো নির্জন হাসপাতালের করিডোর দিয়ে হেঁটেছেন? খেয়াল করবেন আপনার পিছনে কেউ একজন সবসময় অক্সিজেন মাস্কের মতো শব্দ করে নিঃশ্বাস ফেলছে।